নিলয়ের বাচ্চা কুত্তা, তুই আমাকে সত্যি করে বল, তুই আমাকে ভালোবাসিস কিনা? যদি ভালো না বাসিস, আজকে তোর নামে থানায় মামলা করব। শুয়োর, কয়টার সাথে তোর ইটিস পিটিস চলে? কলেজের মাঠে বসে ফোন চালাচ্ছিলাম, তখনই জান্নাত এসে উপরের কথাগুলো বলল। আজ আবার কোন শালা ওর মাথায় এই ভূত চাপাইছে কে জানে। ব্যাগ থেকে ইয়ারফোন বের করে কানে নিলাম। আমি খুব ভালো করেই জানি জান্নাতের প্যাচাল এত সহজে শেষ হবে না। কথাগুলো যেন শুনতে না পাই তার জন্য একটা গান দিয়ে শুনতে লাগলাম, কিন্তু সেই সুখ আর বেশিক্ষণ রইল না। আমি কিছু বুঝে ওঠার আগেই জান্নাত ইয়ারফোন নিয়ে দাঁত দিয়ে একদম ছিঁড়ে ফেললো। আমার কথা কানে যায় না? যাই, আর যাই বলেই তো গান শুনছিলাম। আমার 250 টাকার ইয়ারফোন নষ্ট করে দিলি। তোর ইয়ারফোনের গুষ্টির মাথার শালা, তুই এখন সোজাভাবে বল, তুই কয়টার সাথে প্রেম করিস? আমাকে তোর প্লেবয় মনে হয়? তার থেকেও বেশি। আর এত কথা বাদ দিয়ে তুই বলবি তুই কয়টার সাথে খেলছিস? হোপ, এখনো কোনো মেয়েকে ছুঁয়েও দেখিনি, আর তুই এসব চিচি। ও তাই বুঝি। হ্যাঁ। ওয়েট। কেন? আমাকে কোনো উত্তর না দিয়ে জান্নাতের ফোন থেকে কিছু পিক দেখালো। তাহলে এগুলো কি? মারিয়ার বার্থডে ছিল, তাই এমন করে কিছু। হ্যাঁ বল, জড়ে ধরে পিক তুলছিস? হুম। কুত্তা। বাপের জন্মে যেসব গালি শুনি নাই সেসব বলে গালিগালাজ করতে লাগলো। একটা প্রশ্ন আপনাদের কাছেও রইল, আপনাদের মধ্যে কারো গার্লফ্রেন্ড কি আপনাদের পচা বেগুনের পোকা নিয়ে গালি দিয়েছে? সেসব বাদ দেই, গল্পে ফিরি। জান্নাতের গালিগালাজ দাঁড়িয়ে শুনছিলাম। ওরে কিছু বললেও উল্টো বেশি কথা বলবে, তাই চুপ করে থাকাই সব থেকে ভালো। তোর সাথে ব্রেকআপ।